জান্নাতের হুরের মতো সমুদ্র সৈকতে এরা গোসল করে। রশি হিন্দি রশি, আন্ডার ফ্যান মানে কি তার রশি। দেখলাম আমি এতে রশি যাচ্ছে, এ রশি হিন্দি ফাঁসাচ্ছি বা থান দেখেছি হিন্দি আছি রশি। আমি দেই সমুদ্র সৈকত কান্দি দিছি। আমার এইগুলো কয় হুজুর কান্দান কাজ হয় যেছে নাই, ফিলারের মতো মহিলা, এত সুন্দর সুন্দর লাইট কিতে বেড়া, লাইটেও কালা আছে, এদের কোনো কালা নাই, আল্লাহ নূর বাসতেছে। হুজুর কান্দান কাজ হয় যেছে নাই করে কাঁদছি। এত সুন্দর মহিলাগুলারে মানুষগুলারে কেমনে রে আল্লাহ জাহান নামে জ্বালাইব রে। আকাশের ছাদ ফেল দেখছস কি সুন্দর মহিলা, ল্যাংডা উঠে নিছে। সাগরের লবণাক্ত পানিতে গোসল করি, ওই শরীরের বিষ ব্যথার দৌড়া, গামবাসি ক্যান্সার ম্যান্সার দৌড়ায় ল্যাংডা উঠে নিছি। হ্যাঁ, শুধু ঘরে ঘরে ফেসবুক চালাই তিরা, বাস ফরকিয়া করে। এদিন না মুরাদনগর শরীফে ওকে প্রশ্ন করছে, যে অমুক ভাবি আছে, এটি এক যুবকের লগে প্রেম করে, হাতের হুন্ডাও কিনে দিছে, ফরকিয়া করে হুন্ডা কিনে দিছে। তার কথা তখন এটা মনে হইলো গানের কথা। ওই হেতির দেওরা ক্যান্টনমেন্ট তো বাজার করিয়ে ফতে বাঘের ভয়, তো দেওর আল্লাহ হেতি কিনা দিব ময়ূর পঙ্খী ঘোড়া, যাতে বাঘে দৌড়ানি দিলে ঘোড়া লই উড়ি উড়ি দেওরা যাতে বাবির কাছে চলিয়ে গিয়ে। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মুই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে, দেওরারে মুই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে। নাউজুবিল্লাহ, আমি কই গের এতে আল্লাহুম্মা আমিন। সিটিং আছে রে আমার দোকানে। ঘরের পিছে বেতেরা ওরা হাল জুড়ে আছে ছোট দেওরা। তো বাড়ির সামনে সীমান মসজিদ, এটা কসাকা। আমি কোরআনের সাথে এভাবে একটু মজা করি, কোরআনের অনেক প্রশ্ন করি, অনেক ফাঁকে ফুঁকে। এর মনে তোর ভিতরে আফসোস বিজ্ঞান লই কোনো কথা আসেনি। কোরআন কয় হুজুর আবার জিগা আছে মানে কি, আমার কাছে এই 9টা আয়াত আছে আফসোস থিওরিলে। হেলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং। ওমা এটা কোন সায়েন্স শুনছি? মেডিকেল সায়েন্স, টেকনোলজি থিওরি, স্পার্ক সায়েন্স, তারপরে কত রকমের বিজ্ঞান। অন আফসোস বিজ্ঞানও বুঝি কোরআনে আছে। আছে সবচেয়ে বেশি বেজ্জিতি আর নির্যাতন সায়েন্সের নাম হলো আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? কোরআন কত মজার শেয়ানা, জ্ঞানী গুণী রাষ্ট্রপতি শিল্পপতি সারা পৃথিবীর সব ব্রেনের ভিতরে দিয়ে দিছে। তুই দে আমেরিকার হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হইস, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট টান 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 হইস, কত কিছু তুই হইস। তুই আফসোসের ওভারকাম করবি নি, আফসোস করবি। আফসোস সায়েন্স আগে পড়ালেখা কর বন্ধা। বন্দারা হাসর মাঠে 9টা বিষয় নিয়ে আফসোস করবে। কয়টা বিষয়? আমাদের এই এলাকায়, কুসুমপুর এলাকায় অনেক মানুষ আফসোস করে। অনেকে ক্যান্টনমেন্ট বাজার আছে, দোকান আছে, সাত্তার খান প্লাজায় দোকান আছে। আমার আর কি, অমুকের ছেলে মালানা দেলোয়ার সিঙ্গাপুর গেছে, ভালো অবস্থায়, কত দারুণ একটা মাহফিল করাইলো, সুখের শেষ নাই। অনেক মহিলারা চিন্তা করে অমুক ভাবির কত সুন্দর চেহারা, 8টা ফলা ওনার, কত ভালোবাসে ওনাকে স্বামী ছেলেরা, আমার কি হইল? তো অনেকে চিন্তা করে ইস যদি বুড়ি সঙ্গে এমপি হইতে পারতাম। অনেকে চিন্তা করে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে পারতাম। অনেকে চিন্তা করে যদি বিশাল এখানে নদীর পাড়ে আমার জায়গা হইতো। এগুলো আফসোস করে। কি করে? তা হাসর মাঠের ট্রাইব্যুনালে বন্দা 9টা জিনিস নিয়ে আফসোস করবে। আমি এটা ফাইন্ড আউট করছি মহাগ্রন্থ আল কোরআন থেকে। আফসোস কপালে আর ভিড়ে থাকবো, ভাই সাহেব কি করলাম, কিনলে ক্যান্টনমেন্টের জায়গাটা বিক্রি করলাম আগে 20,000 টাকা দিয়ে, মাগো 5 কোটি টাকা করেনি। এ সমদ আলীর হোক করিমেরে
সিঙ্গাপুর পাঠাইছিল পুরা ব্যাগ কিনে এলাম, কি করলাম আমার পোলাটারে দিয়ে দেখছি গ্যারেজে। আবার অনেকে চিন্তা করে ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুলে পড়ছে দে ফিঙ্কু ফিঙ্কিরে দেখো কি গো ফিঙ্কি আসক্তি বলা আছে এখন কি ওইখানে হলা দোনোটা মাইয়া দোনোটা কাহারে হিতি তো প্রেমের প্রস্তাব দিছিল কিল্লে হিতির এই সময় বিয়ে করলাম না, আকাশের চাঁদের মতো ডক হিতির। আহ এতে এতে রেনিতা আফসোস করে ফিঙ্কিরে হারাইলো। কত কিছুলে মানুষ আফসোস করে, বিজ্ঞানীরাও পর্যন্ত আফসোস করবে ক্যানন ক্যামেরা একখান বেচতেছে 5 লাখ টাকা, কিচ্ছু নেই, কাজ বালি কদূর আছে, কেমিক্যাল কদূর, চোখের মনি আল্লাহ যেভাবে সৃষ্টি করছে ওই ফানি কদূর কাজ বালি, এটার ভিতরে তা লেন্সের হিসাব নিকেল। টাওয়ারে ক্যান্টনমেন্ট টাওয়ারে কুত্তে হিসাব করে লোহাত ভাঙলে মোবাইল, এটা 1 টাকা লোহাও নাই, কিন্তু হাতের দাম 4 লাখ 5 লাখ আইফোন, কিচ্ছু নেই, সিটিং বেজি, শুধু প্রযুক্তি, এলেম এলেম হেকমত। এটা আবিষ্কার করতে এত কত চেষ্টা করছে, কত চিন্তা করছে। আল্লাহরে আবিষ্কার করবে একটু চেষ্টা করলে আল্লাহ কয় আছে, আফসোস করবো মানুষ। বাইরে চাইতে চাই, সংবর্ধনা দিতে চাই, কনায় আগামুতা কনায় কিতা, ও ফোন করছে ও খানা হয় না। আফসোস করবো আল্লাহ যদি তোমারে ভাই বললে যদি 1 রাত কষ্ট করতাম 300 ফিটে, আল্লাহ কই যদি ডাক দিতাম আল্লাহ তোমারে ভাইয়া যাইতাম, কারণ ভাই কই আয় কো। এরকম 8-9টা সেকশনে মানুষ আফসোস করব। কয়টা সেকশন? 9টা কথা আমরা আজকে শুনে নেব, যেহেতু রাত অত্যন্ত ঠান্ডা, বুড়ো মানুষ আছে যাতে তারা কষ্ট না পায়। আল্লাহ আল্লাহ শাহানু কয় 1 নম্বরে মানুষ রাজত্ব নিয়ে আফসোস করব। আল্লাহ বাংলাদেশের রাজা হইলাম, কত সেলুট আমারে দিছে, 3 লাখ 4 লাখ সৈন্য আমারে সেলুট দিত, হলদার নতিকে বরণ করো, ঠেঙ্গরে এমনি দিদি আড়ে এত এমনি দিদি এনে সেলুটটা মারে দেখেন, এমনি কেন হাতাইলে আমারে দেখলাম এতে পরকালে মাছ দেখি আফসোস করব, আযাব দেখি আফসোস করব, ইয়াকুল ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ আজকে ট্রাইব্যুনালে আমি যদি মাটি হইয়া যাইতাম, কিল্লা তুমি আমারে রাজা বানাইলা, কুমিল্লা 5-এর এমপি বানাইলা রে আল্লাহ, তোমার প্রিয় পাত্র যদি হইতে পারতাম, আজকে যদি সত্যিকার ইমান আমল পাইয়া আজকে যদি জান্নাতের টিকিট পাইতাম, জান্নাতের হুরগাল মানেরা আমাকে রিসেপশন জানাইতো। বিচার নিকাশ হয়ে যখন দেলোয়ার সাহেবের টিকিট দিব জান্নাতের, 80,000 গেলমান মিছিলে মিছিলে জান্নাতের দিকে বাসর করে যাইব, 80,000 লোকে জান্নাতের গেলমান। আপনাকে আপনার শুভ সংবাদ দিব, যাই 12,500 হুর, ওনার ওয়াইফ সিঙ্গাপুর থাকে, আঙ্গ দেলোয়ার জান্নাতের হুরের মতো সমুদ্র সৈকতে এরা গোসল করে। রশি হিন্দি, রশি আন্ডার ফ্যান মানে কি তার রশি দেখলাম আমি, এতে রশি যাচ্ছে, এ রশি হিন্দি ফাঁসাচ্ছি বা থান দেখেছি দিয়েছি রশি, আমি দেই সমুদ্র সৈকত কান্দি দিছি, আমার এইগুলো কয় হুজুর কান্দান কাজ হয় যেছে না, ফিলারের মতো মহিলা, এত সুন্দর সুন্দর লাইট কিতে বেড়া, লাইটেও কালা আছে, এদের কোনো কালা নাই, আল্লাহ নূর বাসতেছে, হুজুর কান্দান কাজ হয় যেছে নাই করে কাঁদছি, এত সুন্দর মহিলাগুলারে মানুষগুলারে কেমনে রে আল্লাহ জাহান্নামে জ্বালাইব রে, আকাশের ছাদ ফেল দেখছস কি সুন্দর মহিলা, ল্যাংডা উঠে নিছে, সাগরের লবণাক্ত পানিতে গোসল করি, ওই শরীরের বিষ ব্যথা দৌড়া, গামবাসি ক্যান্সার ম্যান্সার দৌড়ায়, ল্যাংডা উঠে নিছি, হ্যাঁ আফসোস করবে আল্লাহ, এই যে তুমি আমার জ্ঞানী বানাইলা, বিজ্ঞানী বানাইলা, রাজা বানাইলা, কি লাভ হইল, তুমি আমার যদি মুমিন মুত্তাকি বানাইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন যদি তার প্রিয় উম্মত বানাইতা, আজকে আমি গেইনার হইতাম। 12,000 80,000 গেল মানা যায়, তার
ম্যাডামের কাছে সালাম দিব, ম্যাডাম আসসালামু আলাইকুম। কারা তোমরা? আইডি কার্ড শু করবে, দেখেন না আমরা হচ্ছি গেলমান। ম্যাডাম তো তোমরা কেন এলা? আর হেতারে সুখ দিত না, ইবলিস কোনো এলাকা তো নাই, চাই তুই জুত করি বই থাক, ইবলিস ইগুনের মধ্যে নাজিল হয়ে আইব। কারণ ইবলিস জানে যে হাতে কোনো মাহফিল বন্ধ করতে পারে না। এখন যদি ইডিলো কাবজাব করি টেলিভিশনে আমাদের কথাগুলো নষ্ট হবে, তুই চুপ করি বই থাক, পাওয়ার ঠিকই আছে, পারলে আরো 1 পয়েন্ট কমা। কলিজার ব্যথা বদ্ধতেছে না, মনে চুরি মারতেছে, পাওয়ারটা তো অ্যাডজাস্ট হওয়া লাগবে। এটাকে গাত জোরে বাড়াই লইব নি, এত তো বাড়াইছি, ফাঁত করি ওঠে, এই যে ঝিরঝির করে, এটা আমাদের বুকেও ঝিরঝির করে। এই জন্য বলছি 1 পয়েন্ট কমাইতে হইব আরো। আল্লাহ জানে দেলোয়ারাই কিতা কয় জানি, কে বোঝে না। সব ঠিক আছে ভাই, আল্লাহ দয় ক্যামেরাটা নষ্ট করিয়েন না। কজন হনের ওয়াজ, ফজরের আগ পর্যন্ত 20 কোটি মানুষ বয়ানটা শুনবে টেলিভিশনের কারণে। আমরা অনুষ্ঠানটা তো থ্রো করতেছি এদের জন্য। আমিন কও। প্রিয় বন্ধুরা, দেলোয়ার বাসর ঘর কয়জন গেলমান আছে? 80,000 গেলমান। ভাবি কত জন? 12,500 ভাবি। এরা যাতে ইয়ানের ভাবি যাতে না হনে, না হিতির হিলাইয়া বেড়ানো শুরু হয়ে যাবে। তো আফসারি বাড়ি রান্ধি বাড়ি খাবাইলাম আর হলো না কাঁদে, আর হে মিয়া আজ জামাইয়া রে হুরের কোলের মধ্যে দিতেছি। তো এখন হুরেরা বলবে কারা তোমরা? ম্যাডাম আমরা গেলমান, জান্নাতের গেলমান। ও কেন এলা? ম্যাডাম ওই যে দেলোয়ার জন্য আপনি কেঁদেছিলেন, গোমতী নদীর পাড়ের ওই দামাল ছেলেটা, একামতের দিনের রতন্দ্র প্রহরীটা, সে তো জান্নাতের টিকিট পাইয়া গেছে। তখন মহিলাটা ঘন্টা টেনে কইব, হাল রয় তুমি, তোমরা কি দেলোয়ার ভাইয়াকে আমার ডার্লিংকে দেখেছিলা? তখন 80,000 গেলমান একসাথে বল, ম্যাডাম রয় না হো, হ্যাঁ হ্যাঁ আপু আমরা দেখেছিলাম ভাইয়াকে। তখন মহিলা ফাস্তা খিপ্পা থা, ঘুমটা আরো টেনে দিয়ে মুস্কি হাসি দিয়ে অন্দর মহলে চলে ঢুকে যাবেন। নবীর কথা, নবীর কি মিশা কথা কয়নি? এটা কোন ইউনিয়ন? হ্যাঁ, দারাল্লাহ উত্তর, দক্ষিণ, উত্তর। মক্কা ইউনিয়ন পরিষদে তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান। নবীজির সার্টিফিকেট দিয়েছে তিনি আল আমিন। একটা মেম্বার নবীর পার্টি ছিল না, ছিল নি, তিনি আল আমিন। সেই আল আমিনে বলতেছে হাদিসটা, মানুষের পরকালের নিয়ামত গুলো দেখে ও আল্লাহ রাজত্ব কিনলে তুমি আর রাজা বানাইলে, কি দরকার ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসালা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহুদূর, সে সন্ধ্যেবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয়, রাত থাকতে থাকতে, অন্ধকার থাকতে থাকতে ভোরে ভোরে সে তার টার্গেটে পৌঁছিয়া যায়। সেন্ট মার্টিন এক্সপ্রেস করিয়া, সেন্ট মার্টিন এন্টারপ্রাইজ করিয়া সে সেন্ট মার্টিন পৌঁছিয়া যায়। হাদিসের শেষাংশে বিশ্বনবী বলছেন আল্লাহর পক্ষ থেকে, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া, আল্লাহ তোমাদের জন্য একটা মহামূল্যবান জিনিস ক্রয় করে রেখেছেন জান্নাতের বাজার থেকে। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত 4 বছর খেলে রে 62 দল, 66 দল থেকে 32, 16, 8 দল কোয়ার্টার ফাইনাল, 4 দল সেমিফাইনাল, 2 দল ফাইনালে আসে। এই 4 বছর ট্রাই করে বিশ্বকাপ কারা জিতবে, তাও কত 4 বছরের জন্য। কিন্তু জান্নাতের জিতা যারা জিতবে, খালিদিনা ফিহা আবাদা, অনাদি অনন্তকালের জন্য জান্নাতের মালিক হয়ে যাবে। আমি নিজে নিজে চলতে চলতে দেলোয়ার ভাই নিজেরে খুশি খুশি লাগে আর কি, কয় না পাগলের সুখ মনে মনে। আমি মনে মনে হাসি, ও আল্লাহ আই লাভ ইউ। আল্লাহকে কি আই লাভ ইউ? আল্লাহ আমি যদি রকেট বিজ্ঞানী হইতাম কি তো হইতো? আল্লাহ আমি যদি হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট হতাম, তাম পৃথিবী আমার নিয়ন্ত্রণে থাকতো। মনের মন কই রে তো কি তো হইতো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়েছে, কাফের হই নাই।
যদি লাইগা যায়, জান্নাত যদি পাইয়া যায়, আহ কত বিশাল নেয়ামত আমাদের। সুবহানাল্লাহ। মুসলমান হইয়া খুশি নি আপনারা? কত খুশি বুঝাইতে পারবো না আমি। জান্নাত পাইলে যে খুশি, তার চেয়ে আমি বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া আল্লাহকে পাইয়া। এ পরকালে মানুষ আফসোস করবে, ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, অতি শীঘ্রই যে আযাবটা আসবে, আযাবটা প্রত্যেক ব্যক্তি দেখবে সে যা আমল করছে তার সামনে, কি কুফরি করছে না তাওহীদের পক্ষে ছিল, এগুলা দেখিয়া কাফেররা কইব, আল্লাহ রে আল্লাহ, আজকে মাটি হইয়া যাইতাম, এটাই ভালো আছিল। চায়না কোম্পানি হইলাম, এখানে জুতা বানাইছি, আমার কোম্পানিতে 10,000 মানুষ চাকরি করছে, আমার চাকরিজীবীরা পুরুষ মহিলারা মোমেন, তারা আজকে আমার দেখাইয়া দেখাইয়া জান্নাতে যায়, আর আমি চায়না কোম্পানি খ্রিস্টান হওয়ার কারণে আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছি। তুমি আমার এই সিনারিটা দেখাইবার আগে মাটি করে নাও। মাটি হইতে চাইবে, মাড়ি মাড়ি মাড়ি। 2 নম্বর আফসোস করবে দুনিয়ামুখী, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিআয়াতি। আল্লাহ, যদি আমার জীবনের জন্য আমি আগে কিছু প্রেরণ করতাম। আমারও তো 5 ফলা ছিল, ক্যান্টনমেন্ট আমাদের 6টা দোকান, কিন্তু দেলোয়ার কয়টা টাকা পাইছে? আলেম মানুষ, সে এত লাখ টাকা দিয়ে মাহফিল করি, কত মানুষ নামাজি হয়েছে, আল্লাহ কোরআন রপ্ত করছে, তারা এই কারণে বিজয়। আমি যদি একটা খোদবা নিতাম মেহের আলীর মতো, আমি যদি এভাবে কিছু কিছু ভালো কাজ করতাম, আজ আমিও তো গেইনার হয়ে যেতাম। এটার জন্য মানুষ আফসোস করবে। অনেকের ধন আছে, মন নেই। অনেকের মেধা আছে, কোরআনের জন্য মেধা কাটায় না, কোরআনের রাহবারদেরকে দুশ্মন ভাবে, আফসোস করবে তারা। আরে আল্লাহ, আমি অল্প অল্প যদি পাঠাইতাম, আমি একক তো নামাজ পড়লে আমার কি অসুবিধা হইতো? আল্লাহ, আমি যদি 1 মাসে একটা আয়াত পড়তাম, আল্লাহ আমি ভুল করছি, আমি আমার জীবনের জন্য কিছুই তো পাঠাইলাম না রে মাওলা। ও কুসুমপুরের আম্মাজিরা, একটা মাসে হইল একটা আয়াত অন্তত পড়েন। বুড়িচং 6-7 লাখ লোক আছেন, 6 জন মানুষও তো আজকে কোরআনে কারিম পড়লেন না। আমি আপনাদেরকে সিলেবাস দিয়ে গেলাম, 1 মাসে একটা আয়াত পড়েন, দরকারও আলহামদুলিল্লাহ শুরু করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামদুলিল্লাহকে আল কেন হইল? 23টা ব্যাখ্যা আছে। রব কারে কয়? আপনার রব কারে কারে খাওয়ায়? আলামিন মানে মনে করেন বাংলাদেশ, গণেনি আল্লাহ। কত কত জগৎ আছে, সেন্ট্রাস বিশ্ব, তারপরে এই আপনার এই কি কয় দে সৌরজগৎ, ছায়াপথ বিশ্ব, কত কত জগৎ। এগুলা তাফসীর থেকে যখন আপনি পড়বেন, তখন আপনি বুঝবেন নামাজে খাড়ায় কারে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। 1 মাস লাগুক না একটা আয়াত, সূরা ফাতিহার 7টা আয়াত 7 মাসে শিখেন। কোরআন বড় অসহায়, কোরআন বড় মাজলুম আপনাদের কাছে। এরকম যত ওয়াজ হইব কোনো লাভ নাই, মাইকলাটি আইব আফসারি পকেটে মারলাম দিয়ে যাবে। অগ্রিম দিয়ে দিয়েছে আমার দেলোয়ার ভাই, 30 টাকা। কতটি আতকুল ঘুমাইয়ে তো কতটি, কি লাভ? এই কোরআনের উনি মেলাটা জমাইছে তোদেরকে কোরআনের শরবত খাওয়াইবার লাগে। এই পৃথিবী যত জনের ফ্রেন্ড বা বছর বন্ধু বা বছর সব সিটি, সব কি এই মহাগ্রন্থ আল কোরআন। গোমতী নদীর পাড়ে যখন তুই শুইবি, এ হাতে তোরে রক্ষা করবে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুই 2026 সালে বিকেশে দিয়েছো, সুবহানাল্লাহ। আর জোরে দীপিকা সিনেমা হলে গেছ, 4-8 জন লই গেছ। আর আল্লাহ জাল্লাহ শাহানু সিনেমা হলে আইসো, তুই একা একা আইসো, সিটিং বাজি কিনলে করস। হাতুড়া ডাকাত উড়া, ইনশাআল্লাহ এবার থেকে মাহফিলে যাইতে একজনে 2 জন করে কোরআনের দীপিকা সিনেমা হলে নিয়ে আসবো। আমিন কর। হলে যাইতে কিন্তু ঠিক লোক লই যায়। এটা হলো আসল সিনেমা হল, আখেরাতকে জীবন্ত দেখা যায়।
সুবহানাল্লাহ। কোরআন যখন এই সরে ঢুকবো, কবর হইব, তানে মালা কানে ফাইজলে সানে, দুইজন ফেরেশতা আসবে আপনার কাছে, আসি রুট ওদিকে দেওয়ার ভাই ওটি বইয়ের চোখটা খুলি যায় যে কবরে অন্ধকার। আহা, এরপরে দেখবো যে 12-14 জন ক্যাডার ক্যাডার, কেউ হকি স্টিক তেল মাইতে আছে, কেউ রেনসুইডার ধারার, কেউ চাইনিজ স্কুলে দেয় দল লাগার আর কি, মুদ্রার শীত করতে ক্যাডাররা কিরে গেল আর ডরাস দে। আবার কেউ AK-47 স্প্রিংয়ে বিস্কুট 3000 মোবিল মার্কেট। কি তের আল্লাহ, কোথা থেকে আইলাম, আমার ছেলে মেয়ে বউ কানতেছে, আর এই কোন জমানা, কোন জগতে আসলাম, বড় একা একা হয়ে যাবে। এভাবে আপনি বন্ধুর খোঁজ করবেন, আল্লাহ একজন বন্ধু চায়, প্রিয়তম বন্ধু চায়। মহাগ্রন্থ আল কোরআন আপনার বন্ধু হইয়া কবরে চলে আসবে। আফসারি ভাই ও দালোয়া এদিকে শোন, আমরা তো মনে যা চাই তা ওয়াজ বানায় আঙ্গ কাছে বেছে নিটি হাঁটা বুঝি। কোরআন শরীফ এটা দেলোয়ার বাড়িকে মসজিদের কিনা? হ্যাঁ, এই মসজিদ তো আনছি, এটা আনছে। দেখ মিনাল জিন্নাতি ওয়ান নাস, ঠিক নেই? শেষে দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে একটা দোয়া আছে। কি দোয়া? কোন নাকি তা? হ্যাঁ, এর পরে কি লেখা? আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। দা হুজুর যদি পড়াইছে কিল্লা আই সব কইলে কইবি আই বানাই কইয়ে এলা কিছু আজ ক্যাম্পাসারের মতো আমাদের এই শ্রীপুরের ট্যাবলেট কেউ খেয়েছেন কিনা? একজন আতডিকো খাইছি, সর্ববর্ম কেমন খাইছেন? অনেক ভালো উপকার পেয়েছি। তা আমি তো আল্লাহর ক্যাম্পাসার, বুঝছ না? এই যে মিনাল জিন্নাতি ওয়ান নাসের পরে এই দোয়াটা, আল্লাহ কোরআনকে আমার কবরের বন্ধু বানাই দেন। আনিস, রফিক, সদিক, হাবিব, খলিল একই অর্থ। মাথার দিক থেকে ক্যাডার আইব, আর তোরা তুকে অস্ত্র ভাগায় ওনার দিকে 12-14 জনে তুকে, আমি আছি আর কি একজন, তোরা কারা? 12-14 জনে কেউ আমরা ক্যাডার ক্যাডার। তুই কি? আমি তো গড ফাদার, আমি ক্যাডার ফালি বেটা, ক্যান্টনমেন্টের আমি ক্যাডার সিএনজি স্ট্যান্ডে, বুঝছিস না? এটা তোরা শুট করে দিব, লাভ হইতো না, বুলেট প্রুফ জামা পারবি না। তুকে I am আল কোরআন। দেখছেন সহিহ হাদিসটা যে এখানে লেখা, কোনোদিন খেয়াল করলেন না? আল্লাহ কোরআনের আমার কবরে আমার বন্ধু বানাইয়া দিয়ে, ওয়াজআলহু লি ইমামাও ওয়া নূরাও ওয়া হুদাও ওয়া রাহমা। আল্লাহ কোরআনের আমার জন্য নেতা বানাইয়েন, কবরে হাসরে মিজান বলছিরাতে আমার রাহাবার নেতা, হুদান আমার পথ প্রদর্শনকারী, জান্নাতের পথ দেখায় আমারে, আযাব গজব থেকে বাঁচাই আমারে বালামত দেয়। নূরান, এই কোরআনের আমার যখন গোমতী নদীর পাশে শুইব, পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কোরআনের মাধ্যমে আমার কবরে বিদ্যুৎ জ্বালাই দিয়ে। ওয়ার রহমা, কোরআনের আমার রহমত বানাইয়েন, এটা দিয়ে যাতে জান্নাতে বিয়ে করতে পারি, এটা দিয়ে যাতে আমার সব নিয়ামত হইয়া যায়, এই সাইডটা বানাইন। শেষ কথাটা হইল ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই কোরআনের আপনি আমার ট্রাইব্যুনালে আসর মাঠে আমার সাক্ষী বানাইয়েন, আর পক্ষে যাতে কয়, যাতে কোরআনে কয় আল্লাহ এ দেলোয়ার ভাই আর বন্ধু, আপনি তারে মারিয়েন না, কোরআনের মিছিল দিছে, যুব বয়সে কোরআনের রাজ কায়েম করিবার চেষ্টা করছি। কথাটা কি আমি লাকসাম শরীফ তুই আনছি না তোকে আনতু? হ্যাঁ, তোর এসব বন্ধুর কি খবর আছে? এরপরে ভাবলো গড ফাদারের মতো, তোরা গেলি রে, বস সালাম, মাথার দিক থেকে তোরা সেভ করবি। করা যেদিন মারা যাবি একা একা হয়ে যাবি। আফসারি ভাই আইব দেলোয়ার বের জিয়ারত করি ফেললে, জানাজা দি ফেললে, ব্যস্ত যাইব কই? কবর দিবার আগে ছেলে মেয়েরা কবরে নামবো, এরপরে কবর দিয়ে যাব, যেমন জমি জামা ভাগ করবো, কেউ নাই আমার কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা,
আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। ক্যান্টনমেন্টবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। ময়নামতির লোক খবর পাইলে যাইব, আফসারি বাইরে যাইবার লাখ সময়ে আমার ছেলে দেলার ভাই, আমার ছেলে বাতিজা মুখান হরাও বাইরে কিন্তু চাই। ময়নামতিবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আয় হায়, কোরআন ছাড়া কে আছে আর আপনার বন্ধু? একটা লোক পাইলাম না কোরআনে কারিম পড়ার। আম্মাজিরা 1 মিনিট কোরআন স্টাডি করে। ক্যান্টনমেন্ট স্কুলে পড়েন, কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে পড়েন, বিসিএস ক্যাডার হইবেন, আমার প্রিয় বোন ম্যাজিস্ট্রেট হইবেন, কত কিছু হইবেন। এখন কারখানার দিক দিয়ে আস্তে আস্তে কল্পনা করলাম 12 ঘন্টা ডিউটি করছে আমার আপুরা। শুধু আমার যদি 2 ঘন্টা ডিউটি করতো জান্নাতের মতো সুখ পাইতো। আয় বুঝি ঘর করি, বুঝি বিয়ে হই, কুত্তের আয় গলিনি। চাকরিটা ভালো লাগে 18 ঘন্টা। রিজিকের দায়িত্ব তো আল্লাহ পুরুষের হাতে দিছে। দেখলাম আইতে আইতে দেখলাম যে স্মার্ট আল্লাহ নূরের বান্দিরা কত সুন্দর, কত সুন্দর চেহারা তাদের। করতেন না জামাইর বাদ কিতে কুত্তে হাতে বেয়াদব। নবীজির ওয়াইফেরা যা করছে, সাহাবাই কেরামের ওয়াইফেরা যা করছে, আপনারা তা করেন। রিজিক কোন থেকে আসবে? মা বোনেরা হচ্ছে রিজিকের খনি যদি তারা ইবাদত করে। শুধু ঘরে ঘরে ফেসবুক চালাই দিরা, বাস ফরকিয়া করে। এদিন না মুরাদনগর শরীফে ওকে প্রশ্ন করছে, অমুক ভাবি আছে, এটি এক যুবকের লগে প্রেম করে, হাতের হুন্ডাও কিনে দিছে। ফরকিয়া করে হুন্ডা কিনে দিছে। তার কথা তখন এটা মনে হইলো গানের কথা। ওই হেতির দেওরা ক্যান্টনমেন্ট তো বাজার করিয়ে ফতে বাঘের ভয়, তো দেওর আল্লাহ হেতি কিনা দিব ময়ূর পঙ্খী ঘোড়া, যাতে বাঘে দৌড়ানি দিলে ঘোড়া লই উড়ি উড়ি দেওরা যাতে বাবির কাছে চলিয়ে গিয়ে। দেওরায় আমার বাজারে যায়, পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মুই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে, দেওরারে মুই কিন্না দিমু ময়ূর পঙ্খী ঘোড়ারে। নাউজুবিল্লাহ, আমি কই গের এতে আল্লাহুম্মা আমিন। সিটিং আছে রে আমার দোকানে। ঘরের পিছে বেতেরা ওরা হাল জুড়ে আছে ছোট দেওরা। তো বাড়ির সামনে সীমান মসজিদ, এটা কসাকা বাড়ির সামনে মসজিদ খারা, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আইসা রে। ঘরের হিসে যাসকা, ঘরের সামনে আয়। প্রিয় বোনেরা, কোরআনটা একটু পড়েন। রিফিন না কোরআনের সমর্থন জানা। ওমাকে রাজনীতি করে, আমার রাজনীতি করার কি, সব দলের লোক হইলেও আমার ভালোবাসার লোক। তোর তা করে আমি রাজনীতি শিখাই, রাজনীতি। বুড়ির সঙ্গে এক প্রার্থী হয়েছে 1,90,000।
আরেকজন পাইছে 1,90,000 এক ভোট। পাস করবো কি? হ্যাঁ, রিফিন না টিয়া খাই আরেক দিকে ভোট দেয় 500 টাকা। আমরা কোনো বারলা ইউনিয়নও যাইও না, যাইতাম না। টিয়া 500 আছে, ওটা মন্ত্রী হোক এমপি হোক যায় অজ্ঞই কেন সবুজ কিতা কস খাইয়া লাই। হাতে মনে করছে এত ভোটিকের দাম 500 কশো। আসমান জমিন এক পাল্লা রাখলে তোর একটা ভোটের দাম এর চেয়ে আরো বেশি। মা আফসারি কিতারে কয় তো রিফিন না ভোটিক ওই এক ভোটলা পাল্লা বাক্সাতে গেছে ফাঁসকে 1,90,000 এক ভোট। এক দলে হয়েছে 150 সিট। এই রিভিন্নার ভোটিংয়ের কারণে আরেক দলে হয়ে গেছে 151 সিট। এই 151 সিট ওলা সরকার গঠন করব। ভাগ্যিস যদি ওই দল কোরআনের পক্ষের লোক হয়, ফাঁক করে রিফিন্নারে এক ভোটের কারণে মহান সংসদে মহাগ্রন্থ আল কোরআন 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ কয় না, ইচ্ছায় অনিচ্ছায় তারা এটা লইব। 266 সংসদীয় এলাকা কুমিল্লা, কত এটা 253 আমি আবে তবে মারি আর কি, আতার আন্দাজে কমন পড়ে কিনা কে জানে। 5 নির্বাচনী এলাকা থেকে স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি। আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ। কুমিল্লা 5 নির্বাচনী এলাকার সকল জনগণকে ধন্যবাদ। আমি বিল উত্থাপন করিতেছি যে রব্বুল আলামিন যেহেতু 84টা আয়াতে নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,000 হাদিস নামাজের অর্ডিন্যান্স তিনি জারি করেছেন। যেহেতু স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের 93% মুসলমান, সেহেতু আমি বিল উত্থাপন করতেছি নামাজের আজান ফুকারিলে মুয়াজ্জিন রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দিয়ে নামাজ কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়াই বলতো, স্পিকার বিলটি অ্যাক্ট হিসেবে পাশ করা হোকছে, পাশ করা হোকছে। এই রিফিন্নার ভোটে পুরা নামাজ 40 কোটি মানুষ নামাজি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত এই সাবরেন্টি এরিয়া যত লোক নামাজ পড়বো সওয়াব পাইব রিফিন্না। চলে চলে ঘরে বিল ওডে মিটারো নামাজ হলে ব্যাকে রিফিন্না মরে গেছে কত আগে, রিফিন্নার অ্যাকাউন্টে সওয়াব বাঁধায়। চাইলে ভোট একটার দাম 500। হ্যাঁ, এ বন্ধুরে বলিও না, এ বন্ধুরে সুখে দুঃখে জীবনে মরণে তার সাথে প্রেম করেছি, এই কোরআনকে আমরা ছাড়ব না। আল্লাহ জাল্লা শাআনু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ও আমার বান্দারা, তোমরা সকলে মিলে কোরআনকে ধরো। এর একটা অংশ জান্নাতে, যেদিন আদম সফিউল্লাহ রে ফালাই দিছি, তোমার তার ছেলে মেয়েরা ক্যান্টনমেন্ট এলাকা আছে, এ যদি তোমরা কোরআনের ধরো, কূপে মানুষ পড়ে গেলে রশি মেলায়, রশিতে বালতি বাঁধে, বালতিতে দুধ ধরতে পারে, বালতিতে যদি বসে উপর থেকে মালিকে উদ্ধারকারীরা তারে চাকা ঘুরাইয়া ঘুরাইয়া রশিটা উপরে উড়ায়। আল্লাহ জাল্লা শানু জান্নাতে এভাবে চাকা ঘুরাইয়া ঘুরাইয়া তোদের বাড়ি আবার জান্নাত তোদেরকে বুঝাইয়া দিবে। এই জন্য এটার নাম হাবলুল্লাহ, কোরআনের বাণী। কোরআনে রইল রে পড়লা না রে, ওহে যুবক সোনার চাঁদ, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। যারও ছোট্ট জান্নাত দিব এটাও 10 দুনিয়ার সমান। সহিহ আল বুখারীর হাদিস, যারও ছোট্ট জান্নাত দিব, এতে গেটে গ্যাদারিং দিয়ে চলে যাইব। আন্তাল মালিকুল আল্লাহ মাতাস্কারু মিন্নি, আল্লাহ আপনি কি আমার সাথে মজা করতেছেন? আমি তো আপনার বান্দা, আপনি আমার মহান রব, পারতে হাঁদাবি না। মিসলুল্লাহ কা মিসলু আশারাত আমসালিহা, 10 দুনিয়ার সমান তুই আগে গেটে দিয়ে হাঁদাচ্ছা। ফাঁড়া দিতে দেখে যে তাম জগৎ তার চোখের সামনে খালি বিশাল জান্নাত। আরো জোরে কোরআনের পক্ষে থাকবেন তো? কোরআনের কেন এত ফর্ম ভাবেন? কোরআন লইয়া আছি পৃথিবীতে, আর কি হম আমরা? আল্লাহর বান্দা হইতে পারলে না। 3 নম্বর হচ্ছে হায়, যদি পরকালে 3 নম্বর হচ্ছে হায়, আমাকে যদি আমল নামা দেয়া না হতো। সূরা হাক্কার 25 নম্বর আয়াত। কার্য তালিকা দেখিয়া, আমল নামা দেখিয়া আমার যদি এটা দেওয়া না হইতো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি
ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের বাম হাতে আমলনামা দিবে জাহান্নামী আর কি, আল্লাহ কিনলে এটা দিলেন। আমলনামা ছোটখাটো জিনিস সব তো এখন দেখতে পাচ্ছি। আমি 18 ঘন্টা গবেষণা করি, ক্যামেরা বানাইছি, প্রতিদিন গবেষণা করছি, অঙ্ক ম্যাথ করছি, স্ট্যাটিস্টিক্স স্যারের কাছে প্রাইভেট হচ্ছি, কোরআন একটা মিনিট ফের ফেললে চেষ্টা করি। আল্লাহ এই সমস্ত আমলনামা দিয়ে কিনলে বেজ্জিতি করলে, এটা যদি না দেওয়া হইতো, আল্লাহ কো না সার্চিট বুঝে দিছে, তোরটা তুই ফড়ি নেই।